সুপ্রিয় দর্শক, চাল কুমড়া গাছে প্রচুর পরিমাণে স্থির ফল এবং চাল কুমড়া ধরবে মাত্র একটি বিশেষ গোপন পরিচর্যার মাধ্যমে। যদি মাত্র এই একটি বিশেষ আধুনিক পরিচর্যায় সঠিকভাবে ব্যবহার করতে পারেন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনার চাল কুমড়া গাছে প্রচুর পরিমাণে স্থির ফল এবং চাল কুমড়া ধরবে। তো বলে রাখি, এটা খাতা কলমের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক একটি টেকনিক দেখানোর চেষ্টা করব। প্রাথমিকভাবে কঠিন লাগতে পারে, তো অবশ্যই চেষ্টা করবেন বোঝার জন্য। সেই সাথে বিশেষ কিছু ইউনিক পরিচর্যাও থাকবে, যেটা চাল কুমড়া ফলনকে ত্বরান্বিত করবে। প্রথমে কলমের সাহায্যে খাতার উপরে একটি ঘর আকৃতি তৈরি করলাম। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে সয়েল বা মাটি, অর্থাৎ যে মাটির উপরে চাল কুমড়া গাছটি থাকবে। এবং কলমের সাহায্যে লম্বালম্বি একটা রেখা টানছি, এটা হচ্ছে চাল কুমড়া গাছ। অর্থাৎ একটি চাল কুমড়া গাছ যখন 8 থেকে 10 পাতা হয়ে থাকে, সে লতানো চাল কুমড়া গাছ। আসলে হাতে কলমে দেখে নিই। তো এই যে একটা চারা দেখতে পাচ্ছেন, কেবলই লতানো শুরু হচ্ছে। তো বলে রাখি, এই গাছ যখন মাচার উপরে উঠবে তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। তো এই যে লম্বা লতানো যে গাছটি থাকবে 8 থেকে 10 পাতার, এটা হচ্ছে 1G গাছ। এই গাছের মাথাটি যদি আমি কেটে ফেলি, তো এটাকে বলা হচ্ছে কাটিং পদ্ধতি। আসুন হাতে কলমে পদ্ধতি আপনাকে দেখাই। তো এই যে মাচার উপরে একটা লম্বা গাছ দেখতে পাচ্ছেন, চাল কুমড়া গাছের লতা, হাতের সাহায্যে যদি মাথা টেপে ভেঙে দেন, এটাকে বলা হচ্ছে কাটিং পদ্ধতি। তো এই যে প্রথম যে লম্বা গাছটি, এই কাটিং পদ্ধতি ব্যবহার করলে লম্বালম্বি দেখবেন প্রায় 2 থেকে 3টি ছোট ছোট কুড়ি ছাড়তে শুরু করবে। অর্থাৎ এই যে নতুন যে কুড়িগুলো ছাড়লো, এটি হচ্ছে চাল কুমড়া গাছের 2G লতা। অর্থাৎ একটি চাল কুমড়া গাছকে 2বার কাটার পরে যে লতাটা পাওয়া যায়, সেটা হচ্ছে 2G লতা। তো এই 2G লতার একদম মাথার দিকে যে অংশটি, অর্থাৎ আবারও যদি 8 থেকে 10 পাতার উপরে কেটে ফেলি, দেখুন আবারও দেখাই যে মাথার উপরে এই যে লতাগুলো ছাড়ছে, যে মাথাটি আঙুলের সাথে কেটে দিলাম, এটা হচ্ছে কাটিং পদ্ধতি। তো যদি আমরা 2G লতার মাথাটি কেটে ফেলি, কখনো দেখবেন যে এরকম 3টি ছোট ছোট কুড়ি ছাড়বে, কখনো আবার 2টি ছোট ছোট কুড়ি ছাড়বে। তো 3টি, 2টি বা কখনো 3টি কুড়ি ছাড়তে পারে। তো প্রত্যেকটি লতা যেগুলো থাকবে পরবর্তীতে, অর্থাৎ তৃতীয় ধাপে, এটা হচ্ছে 3G লতা। তো এইভাবে প্রথম জি, 2G এবং 3G, 3টা লতা ছাড়বে। তো এই যে কাটিং পদ্ধতি আমরা ব্যবহার করছি, এটাই মূলত চাল কুমড়া গাছে ফলন বৃদ্ধির সবচেয়ে আধুনিক পদ্ধতি। অর্থাৎ যদি আপনি গাছে অল্প বয়সেই প্রচুর পরিমাণে ফুল আনতে চান, তাহলে এই পদ্ধতি আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো অনেকে বলে থাকে, তো দেখুন আরো একবার দেখাই, লম্বা যে লতা থাকবে এটা হচ্ছে 1G কাটার পরে যে 3টা লতা ছাড়লো, এটা হচ্ছে 2G লতা। এবং প্রত্যেকটি মাথা যদি আবারও কাটা হয়, এটা হচ্ছে 3G লতা। তো অনেকেই এই 3G লতারও মাথা বরাবর কাটতে শুরু করে, এটাকে বলে 4G। তো চাল কুমড়া গাছের 4G লতা কাটা কখনোই উচিত নয়। তো দেখতে পাচ্ছেন এই যে তৃতীয় লতার উপরে কখনো কাটবেন না। এটা করলে গাছের বয়স বৃদ্ধি হয়ে যায়, অর্থাৎ গাছের বয়স বেশি হয় কিন্তু সেই তুলনায় ফলন পাওয়া যায় না। এবার যদি আপনার 3G কাটিং পদ্ধতি ব্যবহার করেন, পরবর্তী থেকে প্রত্যেকটা লতার মাথায় দেখবেন ঠিক এরকম, যে আপনাদেরকে কলমের সাথে এঁকে দেখাচ্ছি, এরকম প্রত্যেকটি গাছের মাথা থেকেই স্ত্রী ফুল আসতে শুরু করবে চাল কুমড়া গাছের। তো দেখতে পাচ্ছেন। তো অবশ্যই 3Gর উপরে যাবেন না। তো এভাবে 1G, 2G এবং 3G। তো এই জি মানে হচ্ছে, বোঝানো হচ্ছে 1G মানে হচ্ছে 1 জেনারেশন, অর্থাৎ প্রথম জেনারেশনের গাছ। এভাবে মোট 3 জেনারেশন পর্যন্ত ব্যবহার করতে হবে। এই 3টা জেনারেশন সঠিকভাবে ব্যবহার করলেই চাল কুমড়া গাছে প্রচুর ফলন হবে। আসলে এর পাশাপাশি আরো কিছু বিশেষ পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিই। চাল কুমড়া গাছে যখন ফুল এবং চাল কুমড়া আসতে শুরু করবে, দেখবেন গাছের গোড়ার দিকে ঠিক এরকম ছোট ছোট কুড়ি ছাড়তে শুরু করে। তো হাতের সাহায্যে কুড়িগুলো অবশ্যই ভেঙে দিবেন। বলে রাখি, গাছ যখন মাচার উপরে উঠবে, তখন গাছের গোড়া যে কুড়িগুলো থাকবে, ঠিক এভাবে প্রত্যেকটা কুড়ি কেটে দিতে হবে। এরপরে গাছ যখন মাথায় উঠে যাবে, গাছের গোড়া দেখবেন প্রচুর আগাছা থাকবে। এতে করে গাছে যে ফার্টিলাইজার ইউজ করা হয়, ফলে গাছের কার্যকারিতা কমে যায়। তো অবশ্যই হাতের সাহায্যে গাছের গোড়ার চারপাশ আগাছা মুক্ত রাখার চেষ্টা করবেন। তো এরপরে সর্বশেষ যদি বলি, এটা গাছ যখন বড় হয়, গোড়ার দিকে দেখবেন অনেক বয়স্ক পাতা থাকে। এই বয়স্ক পাতাগুলো হাতের সাহায্যে এভাবে ছিঁড়ে দিবেন। এটা করলে গাছের গোড়া ফাঁকা হয়, সূর্যের আলো ভালো পড়ে এবং পার্শিয়াল নিউট্রিয়েন্ট নষ্ট হয় না। সেই সাথে এই চাল কুমড়া গাছের ডগা অনেক বেশি শক্ত ও মজবুত হয়। এই প্রত্যেকটা পরিচর্যা করবেন মাচায় গাছ ওঠার পরে, কখনোই মাচার নিচে থাকা অবস্থায় করবেন না। সুপ্রিয় দর্শকের বিশেষ পরিচর্যা এবং ইউনিক টেকনিকগুলো ব্যবহার করুন, দেখবেন প্রচুর পরিমাণে চাল কুমড়া ধরবে ছোট গাছের অবস্থা থেকেই।